বাপ মা যে ওয়াদাগুলো করে যায় ছেলেদের করে সেই ওয়াদাগুলোকে পূরণ করতে, ওয়াদা পূরণ। কারো কাছে ধার নিয়েছে, ধার মিটে দিবা। তারপরে ওয়াদা করেছিল যে এই জায়গা তোমাকে হলো, বাপ বলেছে, বাপ চলে গেছে, কথাও চলে গেছে না। বাপ ওয়াদা করেছে মসজিদে জায়গা দেবো, তোমাকে বলেছে বেটা এই জায়গা মসজিদে। ছেলেরা কি করলো, গ্রামের লোকের কাছে মসজিদ ভেঙে নিয়ে পরশুদিন আমার কাছে গিয়েছে, বাপ দিয়ে গেছিল 4 শতক জায়গা মসজিদে। ছেলেরা মসজিদ পুরো উইড়ে দিয়েছে, ওখান থেকে দরবার মসজিদ উইড়ে দিয়ে অন্য জায়গায় মসজিদ। সেখানে আবার বলছে ওয়াকফে লিল্লাহ করবো না, ও আমাদের আন্ডারে থাকবে, আসো তাহলে মসজিদে তালা মেরে দেবো। ঠিক আছে, খবরদার। বাপ যে ওয়াদা করে গেছে সেই ওয়াদাগুলো ছেলেদের কি করতে হবে, পূরণ করতে হবে। চতুর্থ নম্বর হচ্ছে বাপের যে বন্ধুগুলো ছিল, মায়ের যে বান্ধবীগুলো ছিল, যেভাবে বাপ মা তার বন্ধু বান্ধবীদের সঙ্গে সম্পর্ক রেখেছিল, আপনাদের ছেলেদের ঘরেও বাপের বন্ধুদের সঙ্গে সেই সম্পর্ক ভালো সুসম্পর্কটা রাখতে হবে। মাথায় ঢুকছে? আর 5 নম্বর হচ্ছে কি, বাপকুল মাকুল। বাপের ঘরে চাচা যান, ফুফু যান, মায়ের ঘরে মামু যান, খালা যান, খালু যান, চাচি যান, মামি যান, মামা যান, ফুপা যান, খালু যান, যাদের সঙ্গে যেরকম সম্পর্ক বাপ মা রেখেছিল, আপনাদের ঠিক সম্পর্ক ওইভাবে বরকরার রাখতে হবে। তাহলে এই 5টা হক, 5টা হকের মধ্যে দ্বিতীয় নম্বর হক কি বলেন? মাগফিরাতের জন্য দোয়া চাওয়া। কবে 6 মাসে 9 মাসে একবার কবর জিয়ারত করবে তখন দোয়া চাইবে না, সর্বসময় সর্বদাই যখনই হাত তুলবে তখনই তোমার বাপ মায়ের জন্য দোয়া চাইবে। আর মুরব্বী বাপেরা, আপনাদের তো আব্বা আম্মা চলে গেছে, যখনই হাত তুলবে তখনই আল্লাহকে বলবেন আল্লাহ আমার বাপ মাকে আপনি মাফ করে দেন। 30 বছর 40 বছর 50 বছর ধরে যদি আপনার বাপ মায়ের লেগে আপনি দোয়া চান, আমার দাদু ইন্তেকাল হলো কম বেশি 40 বছর, যদি আমার আব্বা 40 বছর ধরে দোয়া চায় আমার বাপকে মাফ করে দেন, আমার বাপকে খুশি আল্লাহ হামেশা জায়গায় শান্তি দান করেন, তাহলে 40 বছর ছেলে দোয়া চাইছে, আল্লাহ কবুল করবে না ইনশাআল্লাহ। জেনে রেখে দেবে, আমি হচ্ছে ভাড়া করা। কি করা বলে সবাই বলেন, আমি প্রকাশ্য বলে দিলাম ভাড়া করা। আমাকে নিয়ে এসেছেন আপনার বাপের স্বপ্নে ছেলে, আমার দিলের মধ্যে যে হালত হবে, আপনার বাপের জন্য আপনি দোয়া চাইলে দুটো হালত কি এক হবে? আরে কথা বলেন। অতএব আপনাকে আল্লাহ পাক সাধারণ মানুষ করেছেন, পীরের আওলাদ হিসাবে এই হুজুরের ছেলেকে নিয়ে এসো না, খুনের একটা ব্যাপার আছে নিয়ে এসো, দাদা হুজুর আওলাদ সম্মানের ব্যাপার আছে নিয়ে এসো, হাফেজ সাহেব কোরআন হাফেজ করেছে নিয়ে এসো, ইমাম সাহেব মসজিদের ইমাম নিয়ে এসো, ইমাম সাহেব হাফেজ সাহেব মৌলানা সাহেব জুনায়েদকে নিয়ে এসে ওয়াজ করা দোয়া চাওয়া একটা আছে। কিন্তু আপনি আপনার বাপের জন্য দোয়া চান, আপনার যে দিল কাঁদবে আপনার বাপের জন্য, আমার অত দিল কাঁদবে না, আবার আমার বাপের জন্য আমার যে দিল কাঁদবে আপনার অত কাঁদবে না। তাই সব সময় দোয়া চাইবেন। সেই দিকে দোয়ার দিকে খেয়াল করে আজকে মুরব্বিদের সবরে সানি ইয়াদগারে মাহফিল, মুরব্বিদের সবরে সানি সালে সওয়াবের মাহফিল আপনারা কায়েম করেছেন। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলছেন, ছেলেরা তোমরা তোমাদের বাপ মায়ের জন্য দোয়া চাও, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, শিখিয়ে দিয়েছে কি দোয়া চাই। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আজ ওয়াজের মজলিসে আমরা একত্রিত হয়ে গেছি, জড়ো হয়ে গেছি। কবরবাসীদের জন্য আমরা দোয়া চাইবো, তাদের মাগফিরাতের জন্য, তাদের জন্য আমরা দোয়া চাইবো। আল্লাহ পাকের দরবারে আরজু করব, তামান্না করব, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবে। এটাই তো ঈমান, নিরাশ হওয়া যাবে না, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। আমার ভয় লাগবে যে আমাদের দোয়া কি কবুল হবে, ভয় আর আশার মাঝখানে দোয়া চাইলে আমার আল্লাহ বান্দার দোয়া কবুল করে না। আমার আল্লাহ সিস্টেম তৈরি করে দিয়েছে, যে দুনিয়া থেকে চলে গেল সে যতই কান্নাকাটি করুক না কেন, যতই কাকুতি মিনতি করুক না কেন, তারা তাদের গুনাহ জীবনে নিজে নিজে কান্নাকাটি করে মাপ করাতে পারবে না। সিস্টেম আল্লাহ তৈরি করেছে, যদি এই মুর্দাদের জন্য জিন্দারা বাইরে থেকে আল্লাহ দেবে দোয়া চায়, জিন্দাদের দোয়া কবুল হয়ে গেলে মুর্দাদের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। হবে না সুবহানাল্লাহ?
হযরত ইমাম নওয়াবী হুজুর আমার একটা হাদিস নকল করে বলছেন যে হুজুর পাক একদিন দুটো খবরে খেজুর গাছের পাতা পুঁতে দিলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এরকম কেন করলেন? হুজুর বললেন কবরে আযাব হচ্ছে। হুজুর বললেন কবরে আযাব, হুজুর খেজুর পাতা পুঁতলেন কেন? হুজুর বললেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ তাসবিহ পাঠ করে, খেজুর পাতা আল্লাহ তাসবিহ পাঠ করছে। যতক্ষণ কবরে কাঁচা থাকবে তাসবিহর বদলাতে, খেজুর পাতার বলার বদলাতে, জিকিরের বদলাতে কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। ইমাম নওয়াবী হুজুর বলতে যদি খেজুর পাতার তাসবিহ পড়াতে যদি কবরের আযাব মাফ হয়ে যায়, বান্দাদের জুবানি পড়াতেও আল্লাহ কবরের আযাবকে মাফ করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের ভুললে চলবে না, তাই আমাদের ভুললে চলবে না। আল্লাহ পাকের দরবারে বাপ মায়ের জন্য দোয়া চাইতে হবে। আর জলসা হচ্ছে বলে নয়, কবরে যে দোয়া চান, নামাজে দোয়া চান, মসজিদে দোয়া চান, হাত তুলে দোয়া চান, যখনই দোয়া চাইবেন বাপ মায়ের কথা বলেন, আল্লাহ পাকের দরবারে মাপ চান, আল্লাহ পাকের দরবারে মাপ চান, আল্লাহ পাকের দরবারে মাগফিরাতের জন্য দোয়া চান। এ নবীর উম্মত উম্মতিরা, সাথে সাথে ওয়াজের মজলিসে জান্নাতের বাগানে বসে বাপ মায়ের জন্য দোয়া চান। এ মুসলমানের ছেলেরা, দোয়া কোনোদিন বন্ধ করবেন না। জেনে রেখে দেবেন একটা সময় এসে যাবে আমরা দোয়া চাওয়ার ইচ্ছা করলো আর দোয়া চাইতে পারবো না, হাত তোলার ইচ্ছা করলো আর হাত তুলতে পারবো না, আমাদের আর দোয়া চাওয়া যাবে না। যতদিন জিন্দা আছেন বেশি বেশি করে দোয়া চান, আল্লাহ পাকের দরবারে দোয়া চান, নিজের জন্য দোয়া চান, পরিবেশী পাড়া প্রতিবেশীর জন্য দোয়া চান, বাপ মায়ের জন্য দোয়া চান, মুসলিম উম্মার জন্য দোয়া চান। এ নবীর উম্মত উম্মতিরা, বেশি বেশি করে দোয়া চান। নিশ্চয়ই আমার আল্লাহ দোয়া কবুল করে থাকে, নিশ্চয়ই আমার আল্লাহ বান্দাদের প্রতিটা ডাক শুনে আর আল্লাহ দোয়া কবুল করে থাকেন। এ নবীর উম্মত উম্মতিরা, যদি আপনারা ফিকির করেন, গৌর ফিকির যারা করে তারা বুঝতে পারে, আল্লাহ তাদের জানিয়ে দেয়। আজ ওয়াজের মজলিস থেকে আমরা মুরব্বিদের জন্য দোয়া চাইবো। জেনে রেখে দেবেন দোয়া তাদের জন্য, তাদের জন্য কিন্তু আজ নয়, তাদের জন্য কিন্তু আজ নয়। কারণ যারা মরে গেছে তাদের আর ওয়াজ শোনানো যাবে না, তাদের আর ওয়াজ শোনানো যাবে না। আপনি যদি বক্সকে কথা বলেন, এই বক্স কি আপনার কথা শুনবে? এই যদি গাছকে বলেন, এই গাছ কি আপনার কথা শুনবে? এর উম্মত উম্মতিরা, তবে সব মুর্দা এক নয়, মুর্দাদের দুটো দল আছে। একদল মুর্দাদের জন্য দোয়া চাইতে হয় আর একদল মুর্দাদের কাছ থেকে দোয়া দরকার হয়। হযরত আবু বকর সিদ্দিকের জন্য দোয়া চাইতে হবে না, তার কাছে দোয়ার দরকার, রুহানি দোয়ার দরকার। ওমর ফারুক হুজুরের রুহানি দোয়ার দরকার, উসমান গনি হুজুরের রুহানি দোয়ার দরকার, হযরত আলী হুজুরের রুহানি দোয়ার দরকার, হযরত হাসান হুসাইন হুজুরের রুহানি দোয়ার দরকার, বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে রুহানি দোয়ার দরকার, খাজা মাইনুদ্দিন চিশতি মুজাদ্দিদ আল পেশানি বাহাদুর নকশবন্দির জন্য রুহানি দোয়া দরকার, মুজাদ্দিদ জামানের কাছ থেকে রুহানি দোয়া দরকার। তাই সব মুর্দাকে এক মনে করবে না, প্রতিটা জিনিসের মধ্যে ভাগ আছে। কিছু মুর্দা আছে তাদের করে শুনিয়া শোনানো যাবে না, আবার কিছু মুর্দা আছে তারা মরে মুর্দা নয়, আল্লাহ তাদের জিন্দা ঘোষণা করে দিয়েছে। বাল আহিয়াও ওয়ালাকিন লা তাশউরুন, আল্লাহ বলে বালকেও জিন্দা है, तेरे समझ में नहीं आएगा, তোমার মাথায় ঢুকবে না, সে জিন্দা সে জিন্দা। এর উম্মত উম্মতিরা, সাধারণ মুর্দাদের কথা বলছি, তাদের করে যতই আজ শোনাও তাদের করে আর শোনানো যাবে না, তাদের করে আর শোনানো যাবে না। ওয়াজ জিন্দাদের জন্য, মুর্দাদের জন্য নয়, মুর্দাদের জন্য দোয়া চাইবো, আল্লাহ কবর জান্নাত করে দেন। আমরা আমাদের জন্য আজ করব যাতে করে আমাদের কবর জান্নাত হয়ে যায়, ফুলসিরাতে সওয়ারি পেয়ে যায়, জান্নাতে আমলনামা পেয়ে যায়, আর স্বেচ্ছা পেয়ে যায়, জান্নাতে আমলনামা পেয়ে যায়। আল্লাহ পাকের হুকুমে আল্লাহর জান্নাতে যেন চলে যায়, আল্লাহর দিদারের যেন যোগ্য হয়ে যায়। এই নবীর উম্মত উম্মতিরা, যারা মুর্দা শত চেষ্টা করলো আর কিছু করতে পারবে না, কিন্তু যারা জিন্দা একটু চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাতে যেতে পারবে, আল্লাহর দিদারেরও কাবিল হয়ে যাবে। আমাদের জন্য আজ মুর্দাদের জন্য দোয়া, মাথায় ঢুকছে? ওয়াজ করব কাদের জন্য? নসিহত, নামাজ পড়তে হবে, মুর্দাকে শোনাবে। দাড়ি রাখুনি কেন? দাড়ি রাখো, মুর্দাকে শোনাবে। সুদ হারাম, মুর্দাকে শোনাবে। লোন নিচ্ছ, লোন তো হারাম, মুর্দাকে শোনাবে। এ জিন্দাদের জন্য। এসব নসিহত কাদের জন্য বলেন না? নসিহত জিন্দাদের জন্য। মুর্দাদের জন্য কি? দোয়া। আল্লাহ আমার বাপটাকে মাফ করে দেবে, ও লোন খেয়ে খেয়ে গেছে, সুদ খেয়ে খেয়ে গেছে, কি করবে? বাপ হয়, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ।
আল্লাহ দয়াময়, ঈমান শর্ত, ঈমান থাকলে যত বড়ই গুনাহ আল্লাহ চাইলে maaf করে দেবে। যেটা বলেন সুবহানাল্লাহ। আর যারা কাফের কুফরি করে এই আল্লাহ নিজের জন্যই করে নিয়েছে যে তাকে আল্লাহ জাহান্নামে দেবে। কথাই ঢুকছে, বুঝতে পেরেছেন? তাই আমরা জিন্দা, আমরা এবার কবরে যাব, আমরা এবার মরব, আমরা এবার আল্লাহর রাস্তায় আল্লাহর মেহমান হয়ে যাব। আমাদের তৈয়ারি করতে হবে। ওয়াজের মজলিস তৈয়ারির মজলিস, ওয়াজের মজলিস আল্লাহর দরবারে হাজিরি দেওয়ার আগে প্র্যাকটিস